সরবরাহ বাড়ায় কাটতে শুরু করছে গ্যাস সংকট নিয়ে আরো খবর জানাবো আপনাদের। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাই। সজল, আগের তুলনায় গ্যাস সরবরাহ বেড়েছে কতটা ফিলিং স্টেশনগুলোতে? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। মামুন, এই যে ফিলিং স্টেশনের যে চিত্রটি এখন আমি দেখতে পাচ্ছি যে আপনি এখানে কিন্তু পর্যাপ্ত গ্যাস রয়েছে এবং সকাল থেকে আমি যেই দৃশ্যটি দেখেছি রাজধানী ঢাকায় যে কয়টি ফিলিং স্টেশন রয়েছে প্রত্যেকটি ফিলিং স্টেশনেই কিন্তু তারা গ্যাস সরবরাহ করতে পারছে এবং সিএনজি চালিত যেই সকল যানবাহন রয়েছে সেই সকল যানবাহন কিন্তু তাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস তারা নিতে পারছে। তবে এই চিত্র কিন্তু গত কয়েকদিন আগেও ছিল না। আমরা যেটি দেখেছি যে তীব্র গ্যাস সংকটে কিন্তু নাজেহাল অবস্থা ছিল গাড়ি চালকদের এবং সেই সাথে কিন্তু সাধারণ যে গাড়ি মালিকরা রয়েছে তারাও কিন্তু এই ভোগান্তিতে পড়েছে। তবে আজকের যে চিত্র ঠিক উল্টো চিত্র হচ্ছে মানুষের বাসাবাড়িতে। আমি সকাল থেকে মোহাম্মদপুর, মিরপুর সহ বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি এবং সেই সব এলাকার যে চিত্র আসলে অনেকের বাসায় রান্না বাড়া হয় নাই, অনেকেই খাবার কিনে খেতে হচ্ছে এবং পাশাপাশি তারা অনেকে বিকল্প হিসেবে কিন্তু ইলেকট্রিক চুলা ব্যবহার করছে। এতে করে ওই মোহাম্মদপুর, মিরপুর এবং ধানমন্ডির কিছু অংশ এই সব এলাকাতে আসলে কোনো প্রকারের গ্যাস নেই তাদের বাসাবাড়িতে। এবং তারা যেটি বলছে যে আসলে গভীর রাতে 2টা-3টার দিকে গ্যাস আসে, তবে সেটি কিন্তু খুব কম সময়ের জন্য থাকে। এই যে মানুষের ভোগান্তি এটি কিন্তু আসলে চরম আকারে পৌঁছেছে এবং তারা যেটি বলছে যে বাচ্চাদের স্কুল এবং স্কুল কলেজ পাশাপাশি অফিস আদালত রান্নাবাড়ার কাজ সব মিলে কিন্তু আসলে মানুষ একটি ভোগান্তিতে পড়েছে। এই ভোগান্তি আসলে কবে নাগাদ শেষ হবে তারা কিন্তু সেটি জানে না এবং এই সকল এলাকার যেই লাইনের গ্যাস সেই লাইনের গ্যাসও কিন্তু ত্রুটি রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে বলেছে। মামুন, এই ছিল তেজগাঁ থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা নরসিংদীর পরিস্থিতি জানবো সহকর্মী সঞ্জিত সাহার কাছ থেকে। সঞ্জিত, আপনি শুনছিলেন ঢাকায় ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ আগের তুলনায় বেড়েছে, নরসিংদীর কি পরিস্থিতি? মামুন, দীর্ঘদিন যাবৎ যে গ্যাসের যে সংকট ছিল, অব্যাহত সংকট, সেই সংকটটা কিন্তু কাটতে শুরু করেছে। নরসিংদীর যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখন গ্যাস পাওয়া যাচ্ছে এবং নরসিংদীর যে 17টি সিএনজি পাম্প রয়েছে তার অধিকাংশ সিএনজি পাম্পই কিন্তু আজকে খোলা রয়েছে এবং সকল পাম্পে কম বেশি গ্যাস পাওয়া যাচ্ছে। তবে চাপ পুরোপুরি এখনো পাওয়া যাচ্ছে না। তবে যানবাহনের যে দীর্ঘ সারি বা লাইন ছিল সেটা কিন্তু এখন বেশ ফাঁকা, আসলেই কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে। তবে তুলনামূলক চাপ একটু কম। চাপ যেখানে 200 থাকার কথা সেখানে 150 থেকে 60, কখনো 80, কখনো 130 এরকম পাওয়া যাচ্ছে। তবে গ্যাস সরবরাহটা স্বাভাবিক পর্যায়ে আসা শুরু করেছে এবং অন্যান্য শিল্প কারখানা যেগুলো আছে আমরা খোঁজ নিয়ে দেখেছি যেগুলোতে একেবারেই গ্যাস সরবরাহ ছিল না, সেই সব কারখানাতেও গ্যাস সরবরাহটা শুরু হয়েছে এবং বাসাবাড়িতে যে প্রবলেমগুলো ছিল সেটাও ধীরে ধীরে কাটতে শুরু করেছে। তো এখানে চালক যারা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে একসময় তো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তাদেরকে গ্যাস নিতে হতো এবং প্রায় সকালে কেউ আসলে ভোর রাতে এসে লাইন দিত, সেই গ্যাস নিতে কিন্তু দুপুর করে যেত। এখন কিন্তু সেই চিত্রটা নেই। তবে এখানে যারাই আসছে তারা গ্যাস পাচ্ছে, তাদের সরবরাহটাও বেশ ভালো পাওয়া যাচ্ছে এবং কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছে আসলে এই গ্যাসের সংকট খুব সহসায় কেটে যাবে এবং অব্যাহতভাবে যে সংকট ছিল সেই সংকটটা এখন আর নেই। সামনের দিকে আরো ভালো গ্যাস সরবরাহ পাওয়া যাবে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। মামুন, ধন্যবাদ আপনাকে। বাসাবাড়িতে গ্যাস সংকট না কাটলেও ফিলিং স্টেশনগুলোতে আগের তুলনায় গ্যাসের সরবরাহ বেড়েছে, এতে ধীরে ধীরে কমতে শুরু করেছে ভোগান্তি। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।